আচ্ছা এই যে ডাবল ক্লিক জুম টিম ভিউয়ার কই গেল হ্যাঁ 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 টিম ভিউয়ার কই গেল এই যে টিম ভিউয়ার ঠিক আছে এই যে টিম ভিউয়ার ডাবল ক্লিক করব বা এন্টার দিব ঠিক আছে এই যে এইখানে তোমার কিন্তু ইয়ে চলে আসবে হ্যাঁ না আসলে এরকম অটো করলেই চলে আসবে তো এটা হচ্ছে ইওর আইডি অ্যান্ড পাসওয়ার্ড আর এটা হচ্ছে পার্টনার আইডি ঠিক আছে আইডি দিলেই হয়ে যাবে তো মনে করো যে এইটা আমার আইডি এইটা আইডি ঠিক আছে এখন পার্টনার কে তুমি তাহলে তোমার এই আইডিটা আমি এইখানে দিয়ে যখন কানেক্ট করব মানে তোমার পিসিটা আমি চালাইতে পারবো ঠিক আছে মানে তোমার সমস্যাটা নেট তো লাগবে হ্যাঁ নেট তো লাগবে নেট ছাড়া তো হবে না ঠিক আছে তো এইখান থেকে তোমার আমি দেখতে পাবো যে তুমি কি করতেছো না করতেছো ঠিক আছে তো আমি এখন এইখান থেকেও তোমার পিসি চালাইতে পারবো যেটা লোড হবে তো যখন হাই স্পিড ইন্টারনেট থাকে তখন চালাইতে ভালো হয় ঠিক আছে তো আমি এইখান থেকে তুমি দেখতে পাবো যে তোমার পিসিতে কি করতেছো না করতেছো ঠিক আছে আমি এখান থেকে তোমাকে বলবো যে ওইটা এইটা ক্লিক করো তাহলে কিন্তু তোমার হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি সফটওয়্যারটা এখনই দিয়ে দিচ্ছি মনে থাকবে না আমার পরে হুম, যেটা বলতেছিলাম মানে কথা বললে আহ, এইখানে বলা যাবে না এখানে কথা বলা যায় না নেক্সট ওপেন করি ফাইলের নাম দিবা বুঝছো ফাইলের নাম দিয়ে সেভ করবা আজকে তোমাকে সেভ করার একটু সিস্টেম দেখাবো ঠিক আছে আরো আছে সেভ করার সিস্টেম দেখো এই যে এই ফাইলগুলো আছে না মানে তুমি যেভাবে ফাইল তৈরি করছো ঠিক আছে যেভাবে যেভাবে ফাইল তৈরি করছো ওইভাবেই কিন্তু ফাইলগুলো এখানে এমনি যে আর্কাইভ করছো এখন আর্কাইভ করে সেভ করে দেখাইছি না আর্কাইভ করছো ওই আর্কাইভ কিন্তু কোথায় কোথায় কিভাবে ব্যবহার করছো এখানে ফোল্ডারগুলোর নাম সহ চলে আসছে মানে ম্যাক্সের একটা কাজ কি জানো যে তুমি যদি এই আর্কাইভ না করে আমার কাছে ফাইলটা নিয়ে আসতা এই যে ম্যাক্সের ফাইলটা ওপেন করতেছি না তাহলে সম্পূর্ণ ফাইলটাই সাদা হয়ে থাকতো মানে কোনো কালারই দেখাইতো না ঠিক আছে এই জন্য যখন ফাইল ম্যাক্সের ফাইল ট্রান্সফার করার জন্য কি করার লাগে আর্কাইভ করার লাগে ঠিক আছে আর্কাইভ না করলে ইয়ে করতে হবে এটা অন্যান্য সফটওয়্যারের মতো না এই জন্য ম্যাক্সে আর্কাইভ করার লাগে আমি তোমার কাজগুলো খালি আগাইতেই পারতেছি না ফোন দিয়ে এই হ্যাঁ যাবে তো কেন যাবে না হটস্পট হটস্পট কিন্তু আমার ল্যাপটপে তো হবে কিন্তু তোমার পিসি ডেস্কটপে হবে না ডেস্কটপে হবে না ডেস্কটপের জন্য ডেস্কটপে তো তোমার ওয়াইফাই ইয়া কানেক্টর নাই তাহলে তো হবে না ওইখানে একটা থাকে কি জানো ওয়াইফাই রিসিভার থাকে ঠিক আছে রিসিভার থাকে কথা বলার জন্য তুমি কি ডেস্কটপে কথা বলে শুনতে পাই কেউ না হেডফোন দিয়ে শুনতে হয় না ঠিক সেরকম একটা ওয়াইফাই রিসিভার লাগে যে ওইখানে একটা ওয়াইফাই রিসিভার ওই পাশে একটা লাগা আছে দেখো ডেস্কটপে ওই পাশে দেখো সাদা একটা ইয়া লাগা আছে নিচে দেখো ওই জন্য একটা সাদা ইয়ে আছে না দেখো? একটু সরাই নাও, দেখো। ওইটা হচ্ছে ওয়াইফাই রিসিভার ঠিক আছে এরকম যদি ডেস্কটপে লাগাও ঠিক আছে তাহলে ল্যাপটপে যেরকম ওয়াইফাই চালাতে পারো না তার ছাড়া ডেস্কটপও চালাতে পারো ওইটাতে কত যতদূর সম্ভব 1800 টাকা আমি ঠিক জানা নাই আমি চালাই না কখনো মনে হয় 1800 টাকা সময় নিচ্ছে কে বসে আছে না ওর তো ক্লাস শেষ ও যখন ক্লাস প্র্যাকটিস করতে স্যার আমাকে পাঠায় ক্লাস প্র্যাকটিস করার আমাকে পাঠায় হ্যাঁ ও রেগুলার ক্লাস প্র্যাকটিস করার আমাকে পাঠায়
গুড, এই তো হচ্ছে। আচ্ছা, এখন তোমাকে শুধু কালারে একটু পরিবর্তন আনতে হবে, বুঝছো? ও হ্যাঁ, কালারেরটা কোনো রেসপন্সিভ ছিল। আমি যে এখানে যে কালার দিয়ে দিচ্ছি আমি, হুম, যে কালার দিয়ে দিচ্ছি তারপর তো মেটেরিয়াল দিচ্ছি আমি কংক্রিট নাকি? হুম। তো আবার কি আমার এই কালারটাই থাকবে এবং কি মেটেরিয়ালটাও থাকবে? না, একটাই থাকবে, যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আলাদা, ভিড়ে কালার আলাদা, ঠিক আছে? ভিতরে আলাদা। সেটা কিভাবে দেখো, তোমার এই যে এই জিনিসটা আছে না, হুম, এটা হচ্ছে টেক্সচার, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে টেক্সচার। আমি তোমাকে বুঝাই। এই যে তুমি এই জিনিসটা দিছো না, হুম, ব্রিকের, হুম, এই যে ব্রিকের এটা দিছো, ব্রিকের এটার নাম হচ্ছে টেক্সচার, বাহির থেকে আনে দিছো, হ্যাঁ, বাইরে থেকে দিচ্ছি। ঠিক আছে? কালার হচ্ছে এগুলা, মানে একদম সলিড। এটা দেখো একটু, মানে কি আছে, ভাঁজ ভাঁজ হয়ে আছে না, ফুটা ফুটা দাগ দাগ ছোপ হুম, ছোপ, হুম, মানে এটা হচ্ছে টেক্সচার, মানে এটা একটা ছবি তুলে ওটা কোনো এক জায়গায় এরকম বানানো হবে, হুম, ঠিক আছে? হুম, এগুলাকে বলে টেক্সচার। কালার তাহলে কি, কালার মানে রং। এই যে আমি যখন ম্যাটেরিয়ালসে যাই, ঠিক আছে, ম্যাটেরিয়ালসে গেলাম, এইটা হচ্ছে কালার, হ্যাঁ, কালার। এটা কালার। হুম, একসাথে তুমি দুইটা দিতে পারবে না, অটোমেটিক এইটার উপর কালার দিছো আর তুমি তখন তুমি টেক্সচার দিবা, হ্যাঁ, ওটা উঠে যাবে। বুঝে গেছি। হ্যাঁ, ওটা আর automatic। হ্যাঁ, বুঝতে পারছি। এখন যদি ভিজে মেটেরিয়ালটা তো মানে আসলে ভিজে কালারটা তো আমার ওখানে আছে। কোথায়, এই এখানে ভিজে দেওয়া আছে না ভিজে এইখানে? মেটেরিয়াল ওখানে দেওয়া নেই। আমার ওখানে যদি আমি ভিজে মেটেরিয়ালটা বাদ দিই, হুম, তারপরে কি আমি এই কালারটা যদি বাদ দিই, এখন তো স্বাভাবিক। না সমস্যা নেই। শুধু মানে শুধু ইয়াটা থাকবে, কি বলে, এই যে মানে এক কথায় তুমি কি শোনো, এই যে এইটাতে যা ব্যবহার করছো, হ্যাঁ, করছি। ঠিক আছে, হুম, এইটা বাদ দিয়ে এইখানে মনে করো যেগুলা ব্যবহার করছো এইগুলা বাদ দিয়ে ওইখানে আর কোনো কিছুই না রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু হুম, তুমি দেখো এইখানে এই যে এটা একটা প্লাস্টার, এটা ব্যবহার করছো এই জায়গাটায়, হুম, এটা যদি এখন কি করো ইরেজ করে দাও, হুম, ঠিক আছে, তাহলে এইটাও নষ্ট হয়ে যাবে। অবশ্যই। তাহলে এইটা যদি নষ্ট করে দাও এখানে, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক বুঝতে আছে? পেরেছি। তার মানে যেটা দরকার নাই ওইটা ডিলিট করে দিলেও কোনো, মানে যেটা ব্যবহার করো না এটা ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে তারপরে ভিজে অনেকটাই কালারটা সুন্দর ওটা চলে ইয়ে আসছে। করতে হবে। করে দিবা, ভিজে এমপিএল। করে দিবা। ভিরে এমটিএলটাই হচ্ছে ভিরে কালার, ঠিক আছে? এমটিএল মানেই শোনো, এমটিএল অর্থ হচ্ছে ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এমটিএল অর্থই ওই যে ম্যাটেরিয়ালস। মেটেরিয়াল। কোন মেটেরিয়াল? এমটিএল হ্যাঁ, ম্যাটেরিয়াল, এমটিএল মেটেরিয়াল। অর্থ হচ্ছে ম্যাটেরিয়াল, মেটেরিয়াল। ঠিক আছে? এমটিএল অর্থ হচ্ছে ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়াল এখানে হচ্ছে, ম্যাটেরিয়াল হচ্ছে সেট, ঠিক আছে? এটা হুম, হচ্ছে এই দেখো এখানে ম্যাটেরিয়াল হচ্ছে সেট, হুম, মানে সিস্টেম, স্টিল। ঠিক আছে? হুম, এই সেট থেকেই তুমি কি করতে পারবে, তুমি ম্যাটেরিয়াল থেকে এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে কি, তুমি ম্যাটেরিয়াল এখানে তৈরি করতে পারবা, ম্যাটেরিয়াল বাইরে থেকে নিয়ে আসতে হবে, হুম, সবগুলা মিলে একটা হচ্ছে ম্যাটেরিয়াল। মেটেরিয়াল। এখন এই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে ভাগ আছে, কোনটা ম্যাটেরিয়াল কিরকম, এটা হচ্ছে টেক্সচার ম্যাটেরিয়াল, হুম, একটা হচ্ছে কালার ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে এই যে এইটা ম্যাটেরিয়াল। স্টিল। স্টিল ম্যাটেরিয়াল বা যেগুলো ম্যাটেরিয়াল এখানে তৈরি করবা, হুম, ম্যাটেরিয়াল মানে কি, এখানে তুমি তৈরি করতে স্টিল দেখতে যেরকম, গোল্ড দেখতে যেরকম, হুম, সিলভার দেখতে যেরকম, হুম, ঠিক আছে? হুম। এই হচ্ছে ব্যাপার। তারপরে গ্লাস দেখতে যেরকম এটা তৈরি করা হয়, ঠিক আছে? এটা কি স্টিল ম্যাটেরিয়াল এটা? না, এটা কোনো কম আছে। গ্রুপ ওয়াল তো দিছো রে ভাই, কিন্তু স্টিলের কই এই যে দিছো? স্টিলের ডিসপ্লে আছে দেখেন, এই যে ওটা নাহলে এটা, হ্যাঁ, এটাই স্টিল, স্টিল মেটেরিয়াল। এইটা কেন ওইটা না, দিছো? এটা গ্রু ওয়াল দিছি, গ্রু ওয়াল দিছি ওটা। আর এটা হচ্ছে ও স্টিল এইটা মেটেরিয়াল। এইখানে স্টিল দিছো? হ্যাঁ, এখানে স্টিল দিছি। আচ্ছা, স্টিল মেটেরিয়াল যেমন আরো মেটেরিয়াল আছে এখানে, এগুলো কিভাবে পাবো আমরা? অন্যান্য, হ্যাঁ, অন্যান্য যেমন যেমন তোমাকে তো ফর্মুলা দেখাই দিচ্ছি, ঠিক আছে? হুম, আজ দেখো, এইখানে তো সবকিছুই দেখাই দিছি, হুম, দেখে তো দিছেন সবগুলো। ঠিক আছে না? এইখানকার ফাংশনটা তুমি চেঞ্জ করতে পারো না, পারবা তো? পারবো, হ্যাঁ, পারবো। আমি ওই যে ওই ইমেজ গুলো আছে না, অন্য ইমেজ। যে ইমেজ গুলো আছে হ্যাঁ, ওই ইমেজ গুলো দিয়ে দিব, ঠিক দিয়ে আছে? দিবেন। ওটা দেখে দেখে তুমি প্র্যাকটিস করবা, আর যখন পারবো না তখন তো আমি আসি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তা আমি বলার আগে তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে, হুম, বুঝে গেছে? বুঝছি। তো দেখো আগের থেকে কিন্তু আসলে অনেকটা ভালো হয়েছে, তোমাকে এরকম চেষ্টা করতে হবে। তুমি এখন ভাবে করছো। হ্যাঁ, চেষ্টা করো, সময় দাও, শ্রম দাও, একদম হয়ে যাবে, ঠিক আছে? বললাম চেষ্টা করো, সময় দাও, শ্রম দাও, একদম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে, এটা থাক আপাতত, এগুলো এখন আর মডিফাই না করি, পরে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ছাদের জমিগুলো দেখতে ছাদের কাজ। হুম, ছাদের বাউন্ডারি ওয়াল আছে না, আমার বাউন্ডারি ওয়ালটা একবার দিলে যে আছে প্লেটটা, প্লেটটার ভিতরে কি যদি অর্ধেকটা ঢুকে কোনো সমস্যা হবে না? না না না, কোনো সমস্যা হবে না। কিন্তু এখন কথা হচ্ছে দেখো, এই যে কালারটা দিছো না, হুম, এই যে কালারটা দিছো সবগুলাই এক কালার দিয়ে দিছো,
সবগুলো এক কালার দিছো না? হ্যাঁ দিছি। সবগুলো এক কালার দিলে কেমন দেখায়? খারাপ দেখায়। এটাতেও চাইলে তুমি স্টিল ম্যাটেরিয়ালটা দিতে হ্যাঁ পারো। স্টিল ম্যাটেরিয়ালটা ঠিক আছে? আর এখন দেখো এই যে আমি যে স্টিলটা বানাইছি না, এই যে এখানে ভিডিওতে যাই স্টিলটা বানাইছি, এইখানে এই যে রিফ্লেক্ট রিফ্লেক্ট একদম সাদা করে দিছি না? হ্যাঁ দিছি। কেন সাদা করে দিছি? যেন প্রতিফলন হয় আর কি। না, স্টিল মানে কি? স্টিল হচ্ছে মানে একটা স্বচ্ছ ইয়ে, তো ওকে যেই জায়গাতে দেখবে সেটারই কালার ধারণ করবে সে। হুম, ঠিক আছে না? তুমি যদি ওকে স্টিলটা এখানে মানে এই চকচক করতেছে, তা আমি যদি এইভাবে নেই, তাহলে এইটা কালারটা এখানে রিফ্লেক্ট করবো না? মানে যেটা আছে সেটাই তো নিবে। এই জন্য সাদা কালার দেওয়া। তুমি লাল বস্তুর কাছে স্টিলটাকে রাখো, ও লাল কালার ধারণ লাল করবে। কালার ধারণ করবে। সাদা বস্তুর কাছে রাখো, সাদা কালার ধারণ করবে। কালো বস্তুর কাছে কালো কালার ধারণ করবে। ঠিক আছে? এই জন্য এটা একদম হোয়াইট করে দেওয়া হয়েছে, যেন সবকিছু সে রিসিভ করতে পারে। আর যদি কালো করে দেওয়া হয় তাহলে কিছু করতে পারবে না। না। তো এই যে অ্যাপ্লাই এটা করে দিলাম। ঠিক আছে? এগুলো এরকম করে দিবা সবগুলোই। এগুলো গ্রুপ করে নেবে, গ্রুপ গ্রুপ। গ্রুপটা তো ওটা নেই, ওটা চলে গেছে আমার গ্রুপটা। ও আচ্ছা আচ্ছা, তোমার মেনু বার চলে গেছে না? মেনু বার চলে গেছে না? মেনু বার চলে কিভাবে? মেনুটা হ্যাঁ সাবকিছু ওখানে। এই যে শো মেনু বার হাইড হয়ে গেছে না? শো মেনু বারটা হাইড হয়ে গেছে এখন। শো মেনু বার এই যে আসছে, এই যে এখানে ওয়ার্ক স্পেস ডিফল্ট, এইখানে যে এই যে হাইড মেনু বার, এখানে যে শো মেনু বার। আচ্ছা তোমার ইমেজটাতে আগে দেখি তো একটু। তোমার এখানটা কি আছে? তোমার তো উপরে ওই অপশনটাও নেই তোমার। হ্যাঁ ওই অপশনটা দেখা যাচ্ছে না। ওই সাদা যে ইয়াটা আছে ওইটাও তো নাই। আচ্ছা 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 আচ্ছা। তাহলে তোমার যে অপশনটা নাই, দাঁড়াও, কাস্টমাইজ অ্যাক্সেস টুলবার। আচ্ছা, হাইড মেনু বার, শো মেনু বার না? মানে ওই জিনিসটাও নাই। না ওয়ার্ক স্পেস। এইটা তো হারাই যাওয়ার কথা না রে বাবা। তুমি মাউসের কার্সরটা উপরে যায় এরকম জাস্ট নিয়ে যাবা, ঠিক আছে? এরকম যদি লেখা উঠে, ওয়ার্ক স্পেস। হ্যাঁ এরকম মানে এই যে কার্সরটা আছে না, কার্সরটা জাস্ট এরকম নিয়ে যাবা। মানে অনেক সময় হয় কি যে তোমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার অ্যাশ কালারের আছে না, কালো কিছু টাইপের, এখানে এরকম সাদা হয়ে থাকে। তো সাদা হয়ে থাকার ফলে কিছুই দেখা যায় না কিন্তু। ঠিক আছে? তো তুমি কি করবে, এরকম নিয়ে যাবা, ডিফল্ট যখন দেখা যাবে এরকম ওয়ার্ক স্পেস লেখা উঠবে, এর পাশে এরকম নিয়ে যাবে একটু, যে ক্লিক করে দেখবা তো যদি হয় কিনা। ঠিক আছে? শো বিলো বাটন। ও হাইড মেনু বার, শো মেনু বার। আচ্ছা, এখানে কোথায় আছে? তোমার এই জিনিসটা এখানে আছে, ঠিক আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না নাকি? কোনটার নাম নেই এটা? ওয়ার্ক স্পেস থাকে এটা। দাঁড়াও আমি একটু, আমি ওইটাই খুঁজতেছি, দাঁড়াও একটু। এটা একদিন আমার সমস্যা হয়েছিল, আমি কোথা থেকে যেন
ঠিক করছি, ঠিক আছে। কিন্তু ওয়ার্ক স্পেস ডিফল্ট তোমার এইটা মনে করছে হারাই গেছে, ঠিক আছে, এই যে হারাই গেছে। তো এইখানে তো এটা পাবাই, কিন্তু এই ওয়ার্ক স্পেস কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এইটাও ছোট হয়ে গেছে। এইরকম এইটা আসলো, তুমি এরকম করে নিয়ে যাবা, ঠিক আছে। ওয়ার্ক স্পেস যখন আসবে তখন এই যে এরকম করে এইটাতে ক্লিক করবা, ক্লিক করলেই এই যে রেজিস্টার ডিফল্ট স্টেট আসবে, তখন এরকম আসবে, ঠিক আছে। অন্য কোনো অপশন তো দেখা যাচ্ছে না। না, এখানে আসলে কোনো অপশন নাই, ঠিক আছে। অথবা তুমি এইটা করতে পারো, মনে করো যে এই যে রিসেট আছে না, এই রিসেট দিতে পারো, ঠিক আছে। এটা রিসেট যদি দাও, মানে জাস্ট ম্যাক্সটা ওপেন করে কি করবা, এটা ক্যান্সেল করে এই যে রিসেট, এই রিসেটটা দিয়ে দিবা। আচ্ছা, আমি রিসেটটা দিয়ে চেক করি একবার। এটা হাইড করে দেই, ঠিক আছে। এই যে ম্যাক্সে যাব, রিসেট দিবা, দেখি রিসেট দিলে, রিসেট, হ্যাঁ, আই ওয়ান্ট টু রিসেট, বাট মেনু বারটা আসতেছে না। রিসেট ডিফল্ট স্টেট যে দেই, তখন মেনু বারটা আসতেছে, ঠিক আছে। বাট তোমার এই জিনিসটা গেল কোথায়? আগে তো ছিল, তারপরে এই যে এগুলা তুমি নড়াচড়া করছো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো কাস্টমাইজ প্রিফারেন্স, এইটাই তো নাই, তোমার মেনু বারটাই তো নাই, না। এইখান থেকে রিস্টার্ট দিলেও আসতেছে না। এখান থেকে জাস্ট তোমার যেটা করবে, এখানে যাবা বা এইখানে আছে, ক্লিক করে শো মেনু বার করে দিবা। এই দুইটা অপশনই পাইলাম, ঠিক আছে। আর কোনো তো অপশন দেখতেছি না। জীবন কনফিগারেশন, বিশ্বের জীবন ডিফল্ট, কাস্টমাইজ বিশ্বের জীবন ডিফল্ট, শো লেভেল পলিগন, তুমি ওইটা একবার দিয়ে চেক করবা, ঠিক আছে। অন্য কোনো অপশন কিন্তু দেখতেছি না, তোমার হয়তো এই যে সাদা হয়ে আছে এই জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। তুমি জাস্ট এইরকম মাউসের কার্সরটা এরকম করে নিয়ে যাবে এখানটা, ঠিক আছে। যে মাউসের কার্সরটা কিছুক্ষণ রাখে দিবে, নড়াচড়া করবে না, আর রাখে দিলেই কিন্তু এটার নামটা ভাসে উঠবে, ঠিক আছে। যদি ওই নামটা এরকম ভাসে উঠে, তার মানে বুঝবা যে এখানে এটা সাদা হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে। অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা এরকম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এই আর কি।
অনেক ভার্সনেই। এই তো অনেক সময় তোমার এইটাও হারাই যেতে পারে। এটা যখন হারাই যাবে, এইরকম এই যে কমান্ড এইটা বারটা আছে না, এই বারটার নাম কি? এই বারটা হচ্ছে মেইন টুলবার, ঠিক আছে? তো এই বারটার নাম মেইন টুলবার। তো এইখানে তাই জাস্ট এই যে কাস্টমাইজের কমান্ড প্যানেলে যে টিক দিয়ে দিবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এগুলা ফাংশন অনেক জটিল, ম্যাক্সের ফাংশনটা অনেক জটিল একটা ফাংশন, সহজে পাওয়া যায় না, অনেক ঝামেলা করে, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এটার ভিতরে তোমার এই যে এইটা তুমি নড়াই ফেলছো, এই যে বুঝাই যাচ্ছে তো তুমি এইটা যে নড়াই ফেলছো, ঠিক আছে? তুমি রিসেট দিবা, এই যে এইখানে যেটা যেভাবে দেখালাম রিসেট দাও, তা হয়ে যাবে, ঠিক আছে? হয়তো দেখা যাক কি কথা, টিম ভিউয়ার দিয়ে চেক করে দেখবো না, ঠিক আছে? তো যেটা কথা হচ্ছিল আমাদের কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে? যাক, এবার কাজটা ভালো লাগছে, মোটামুটি ভালো হয়েছে। হুম, কোনটা? ও হ্যাঁ, মেইন গেটটা। এই দেখো, গেলাম, ঠিক আছে? তুমি কিভাবে আনছিলে আমাকে একটু দেখাও তো, তুমি কিভাবে নিয়ে আসছিলে? হ্যাঁ বলো, তুমি বলো, আমি আনতেছি। গেলাম, তারপর হুম, এখানে যা, এটা মার্ক না মার্স। হ্যাঁ, তারপর যেখানে ফাইলটা আছে, আচ্ছা, আর এই যে ফাইল এখানে আছে, এটা এই যে গেলাম, হ্যাঁ তারপরে, হ্যাঁ তারপর এই ওপেন, এই তো আসছে। তারপরে এই যে এটা ডিরেক্ট, আচ্ছা আচ্ছা। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে হাই রেজলিউশন হওয়ার কারণে, ঠিক আছে, এরকম মানে এরকম দেখায়, আর যখন সেটা রেন্ডার দেওয়া হয়ে যায়, ঠিক আছে, রেন্ডার দেওয়ার পর 3D দেখায়। রেন্ডার দেওয়ার পর 3D দেখায়, ওইভাবেই বসাইতে পারো। আমি দেখি আজকে ওইটাকে, তুমি যাও টিম ফেয়ার নিয়ে যাও, ঠিক আছে, তারপর দেখা যাবে। তো তো এটা আপাতত থাক, এটা আমি পরে কাজ করতেছি, ঠিক আছে? এবার আসি আমরা এই জায়গাটাতে, ঠিক আছে? সিঁড়ির উইন্ডো, তো সিঁড়ির উইন্ডো সচরাচর, সিঁড়ির উইন্ডো না, সিঁড়ির উইন্ডো সচরাচর আমাদের যেটা হয়, ঠিক আছে, এই যে এখান থেকে 7 ফিট যাওয়ার পরে, আমাদের এখানে 7 ফিট নেওয়ার পরে, এখানে প্লেন থেকে 7 ফিট নেওয়ার পরে, তারপর আমরা এখান থেকে কাউন্ট করি, ঠিক আছে? এখান থেকে কাউন্ট করি। এখন কিভাবে কাউন্ট করব দেখো,
এইটা তোমার তুমি যেরকম ডিজাইন নিয়ে আসবা, ঠিক আছে, তুমি এরকম যেটা ডিজাইন নিয়ে আসবা, আমি এখানে যেটা ডিজাইন করব সেটা হচ্ছে যে মানে যে ল্যান্ডিংটা আছে, ল্যান্ডিং বুঝো, এই যে এটা ল্যান্ডিং, এই ল্যান্ডিংটা যেখানে আছে, এই যে এইখান থেকে, এই যে ল্যান্ডিংটা থেকে, এই যে ল্যান্ডিংটা থেকে 2.5 ফিট হাইটের একটা ইয়া দিব, কি দিব, ওয়াল দিব, তারপরে সম্পূর্ণটা একদম কি দিব, উইন্ডো দিব, ঠিক আছে, সম্পূর্ণটাই উইন্ডো দিব। তো দেখো এইখানকার কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে না? এইখানকার কাজ মোটামুটি হয়ে গেছে, তো এইগুলার দরকার নেই, এইগুলা আচ্ছা থাক, আছে যখন থাকলে তো হবে না, এখানে একটু সমস্যাও আছে, এই যে, সিঁড়িটা বড় হয়ে গেছে, ঠিক আছে, ওইগুলা এই সিঁড়িটাকে জাস্ট উঠাই দিই, এইটাই থাক, ঠিক আছে। এই সিঁড়ি বহুত যন্ত্রণা দিচ্ছে, থাকবোই না এটা। ভুল হয়েছে সিঁড়িটার মাপ, এটা অনেক ঝামেলা করে ফেলছে। আচ্ছা, এখন এটাকেও গ্রুপ করে ফেলবো, হ্যাঁ এটা সম্পূর্ণটাকে, আচ্ছা এখান থেকে যাই, শেপ গুলো উঠে দেই, এই যে সম্পূর্ণটাকে কি করবো, গ্রুপ করে ফেলবো, ঠিক আছে, এই যে গ্রুপ দিলাম, এই যে গ্রুপ, ঠিক আছে, সম্পূর্ণটাকে করলাম, গ্রুপ করে ফেললাম। এখন এটাকে এর উপরে উঠাবো, তা এর মাপ আমার জানা আছে কত, এই যে এটার মাপ, এটাতে 9.5 ফিট, আর এটাতে 2.5 ফিট, তাহলে আচ্ছা 9, 11, 12 ফিট আছে। এইটাকে কি করবো, 12 ফিট উপরে উঠাবো, এই যে এই জিনিসটাকে 12 ফিট হাইটে উঠাবো, তা 12 ফিট হাইটে উঠানো, এইখান থেকে 12 ফিট হাইটে উঠাবো না, আমরা এইখান থেকে 12 ফিট হাইটে উঠাবো না, তাহলে আমি কোথা থেকে উঠাবো, এইখানে যাব, যাওয়ার পরে এই যে জেড আছে না, এই যে এইখানে জেড দিবে, কি করব, এই যে 12 ফিট, ঠিক আছে, 12 ফিট হাইটে উঠে গেছে, দেখবা, এটা লোড হয়েছে খুব, দেখো F3 দেই, দেখো দেখি একদম মিলছে না, 12 ফিট হাইট মিলছে, কিন্তু এই পাশে বা তোমার এই লোড হয়ে গেছে, ঠিক আছে, এই যে যখন এরকম লোড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে বললাম না সেভ করার পদ্ধতি দেখাবো, সেভ করার পদ্ধতি হচ্ছে এরকম, সেভ যাব, সেভ অ্যাসে যাব, ঠিক আছে, 10 মিনিট পর পরে এটা সেভ দিব, তাহলে কিভাবে দিব, এই যে এখানে এটা আছে না, এই যে এখানে প্লাস দিব, ঠিক আছে, প্লাস দিলাম, এই যে দেখো এখানে তাই, এই যে সেভ অ্যাস, ঠিক আছে, তারপরে যে লেখা আছে প্লাস, এই প্লাসটা দিব, এই প্লাসটা ক্লিক করলে হবে কি দেখো, এইখানে এটা কাজ হইতে হইতে আরেকটা অটোমেটিক ফাইল তৈরি হয়ে গেল, ঠিক আছে, লাস্ট ফাইল যেটা আছে ওইটাতে কাজ হবে, ঠিক আছে, এখন টপ গেলাম, জেড গেলাম, ঠিক আছে, যাই এটাকে কি করবো, মিলাই নিব, ঠিক আছে, এটাকে কি করবো, মিলাই নিব, কিভাবে মিলাবো দেখো, এই যে মিলাচ্ছি দেখো, এখানে একটা বেস পয়েন্ট ধরবো, বা একটা কলাম মাঝখানে রাখিয়ে দিব, ঠিক আছে, এর জন্য যে কলাম আর সবগুলো কলামই তো এক জায়গাতেই থাকবে, ঠিক আছে না, কলাম তো এক জায়গাতেই থাকবে, তো দেখো এই যে এইটাকে আমি এখন মুভ করতেছি, এখন আমার যেহেতু এখানে আমি কলাম নেওয়া নাই, তো এইখানে একটা কলাম আছে, এই যে এইটা আর এইটা সমান কলাম, ঠিক আছে, তো এটা কি করবো, এই যে টানে নিয়ে গেলাম, এই যে টানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই যে লোড হয়ে গেছে ফাইল, ঠিক মতো ধরতে চাচ্ছে না, ঠিক আছে, এরকম করে সমান করার চেষ্টা করবো, এরপরে আবার এইটা ধরে একটু নড়াই দিলাম, ঠিক আছে,
নড়াই দিয়ে এখানে জুম করে কি করব, এই যে এখানে গেলাম, ঠিক আছে, বুঝতে পারছো? একটু আছে, হ্যাঁ এই যে জুম করলাম আমি এখন, জুম করে দেখি ওকে কত দূর নিয়ে যেতে পারি। অনেক দূর চলে যাচ্ছে। এই ম্যাক্সে কাজ করার এটাই একটা ভেজাল, ঠিক আছে, অল্প একটুতেই ফাইল লোড হয়ে যায়। এই জায়গাটা জুম করি, ঠিক আছে, এবার ঠিক আছে। এইটা হচ্ছে দক্ষতার ব্যাপার, প্র্যাকটিস করা লাগবে অনেক। সব কাজ করলাম ম্যাক্স, এই দেখো আমি কিন্তু মোটামুটি একটা ওকে মিলাই ফেলছি, ঠিক আছে, আমি একটা মোটামুটি লেভেলে তাকে মিলাই নিছি, কিন্তু মোটামুটি একটা লেভেলে তাকে মিলাই নিছি। ফাইলটা অনেক ভারী হয়ে গেছে, মানে এই যে আগে যে গ্রুপ করে নিলাম না, এই গ্রুপ করে নেওয়ার কারণে ফাইলগুলো অনেক সময় ভারী হয়ে যায়, আর গ্রুপ করে না নিলেও আবার বেশ সমস্যা। এখন এইটা কি করবো, যাক হয়ে গেছে হোক, ঠিক আছে, এরপরে এই যে সরি এখানে টুলসে যাব, আর আমার এখানে ভারী হওয়ার পিছনে কারণ আছে, আমার তো অনেকগুলো সফটওয়্যার রান করা, বুঝো না, এই কারণে। এই টুলসে যাব, অ্যারে, ঠিক আছে, যেটা সিলেক্ট করছি এটা জেড অক্ষ দিব, তাহলে এটা ৯.৫ ফিট করে আছে, তাহলে ৯ ফিট কত ৬, ঠিক আছে, কয়টা তালা দিব, মোটে ৫টা তালা করব, ঠিক আছে, তাহলে এখানে দিব মানে মোটে ৫ তালা করব, তাহলে একতলা, এটা হচ্ছে ২ তালা, এটা সহ হবে মানে এটা হবে ৪টা তালা, তাহলে এখানে ৪ দিব। হ্যাঁ, মানে আমি এটা ৫ তালা বিল্ডিং করবো আর কি সম্পূর্ণটাই, ঠিক আছে। এই যে লোড নিচ্ছে, একটু লোড নিতে দাও, এই যে দেখো হয়েছে, দেখো ৫ তালা হয়েছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা। যাকে অ্যারে করবা ওকে সহ সিলেক্ট করার লাগবে, ধরতে লাগবে তোমার, যাকে অ্যারে করবা তাকে সহ তোমার সিলেক্ট করা লাগবে। কার্নিশ না ছাদ, একটু এই যে এখন কিন্তু দেখো এটা ফ্রিলি কাজ করতেছে, তো এই যখন কাজ করতে করতে একটু মানে যখন প্রথমে লোড দিবা তখন একটু অনেকক্ষণ লোড নিবে। দাঁড়াও, এই যে এইটা মোটামুটি আমার হয়ে গেল না, কমপ্লিট তো। তো এই এসটিআরটা তুমি এই মানে এই কি বলে উইন্ডোটা, এসটিআর উইন্ডোটা তুমি পরেও দিতে পারো আগেও দিতে পারো, ঠিক আছে। তো আমি যেটা করি এখানে কোনো ঝামেলা না করার জন্য একদম এ টু জেড একটা পুরা একটা ইয়া দিয়ে দিই, উইন্ডো দিয়ে দিই, কয়েক কোনো সলিড দেই না, ঠিক আছে। তুমি সলিড দিলে দিতে পারো, তো আমি চাই না মানে এরকম ঝামেলা করি না আর কি, ঠিক আছে। তোমাকে আমি ফাংশন গুলো দেখাই দিব, এটা ভয় পাওয়ার কিছু নেই যে ভাই করার জন্য ওরকম না, আমি তোমার ফাংশন গুলো দেখাই দিব, সমস্যা নেই। লোড নিচ্ছে ফাইলটা, লোড নিচ্ছে অনেক, ঠিক আছে।
এখন এই যে করলাম না, আমার ফাইলটা যে কোনো মতে ক্রাশ করতে পারে। তো এখন আমার সতর্কতা বাণী হচ্ছে এখানে যে সেভ অ্যাসে যাব, ঠিক আছে, এই যে সেভ অ্যাস ক্লিক করলাম, এই যে প্লাস দিলাম, 2 নাম্বার একটা ফাইল ধরিয়ে গেছে, এই যে এখানে লেখা উঠছে, দেখো এই যে 2 উঠছে লেখা, ফাইলটার নাম ep02, ঠিক আছে। এটা একটু লোড নিক। যখন আমাদের এটা ফুল মানে হয়ে যাবে তখন যেগুলো আমরা মানে বাকি ইচ্ছাগুলো করছি এর আগে ওগুলো ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওই একদম আমার যখন ফাইনাল কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন ওগুলা ডিলিট করব। তখন ওগুলা ডিলিট করব বলতে কি মানে শুরুর দিকের ফাইলগুলো ডিলিট করব, লাস্টের দিকে 5-6টা ফাইল ডিলিট করব না। তাতে হবে কি, আমার যেই ফাইলটা কাজ করছে ওই ফাইলটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এরপরে আগে যেই ফাইলটা করছে ওইটা থেকে আবার কাজটা করা যেতে পারে। দেখছো, ল্যাপটপটা হাত দাও, এখানে দাও, হাতটা দাও, কিরকম ভাব বার হচ্ছে, ঠিক আছে। আমি তোমার আজকে ক্লাস নেওয়ার পর টানা 3-4 দিন ক্লাস বন্ধ রাখবো, ঠিক আছে। বেশি করে না, তুমি এইটা যেটা করবা আরো কিছু প্ল্যান নিজে তৈরি করবা, নেট দেখে কিছু প্ল্যান তৈরি করবা, ওগুলা 3D করবা। হ্যাঁ, তো ওগুলা সবগুলা ডাউনলোড করছো ভালো, এখন ওগুলা ক্যাডে তুলবা, আস্তে আস্তে ক্যাডে তুলা একটা, সবগুলা না, একটা যে কোনো একটা যেটা তোমার ভালো লাগে ওইটা একটা প্ল্যান তুলবা, ঠিক আছে, প্ল্যান করে তারপর 3D তে নিয়ে আসবা, এভাবে করে সব, ঠিক আছে। তা আজকে আর আমি কাজ বাড়াবো না, এইটাতে ইয়া করলাম, ঠিক আছে। আমার পিসি তো পুরো লোড নিচ্ছে, আগে ভালো করি তারপর, ঠিক আছে। তাতে তোমার যেগুলো কাজ করতে করতে এখানে চারতলা তো চারতলা সমানকি 41 ওইটা বড় কথা না, এইখানে হচ্ছে, হ্যাঁ ওইরকম করে যদি হিসাব করতে পারো তখন তাও ভালো, অথবা সিলেক্ট করে এরকম করে উপরে টান দিয়ে এখানে টানে দিলে বসাই দিলে হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমি পরে দেখাবো, তুমি আগে এই পর্যন্তই তো আসো, ঠিক আছে। তো আচ্ছা, আমি আজকের এই ক্লাস এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। তুমি যাও, গেটের যদি সমস্যা থাকে, যেগুলা যেগুলা সমস্যা থাকবে ওগুলো নোট করবা, নোট করবা, আর তারপরে এমনি ক্যাট ট্যাট গুলো উঠাও, তারপর তা আসি, ঠিক আছে। ঠিক আছে, শেষ আর কর। হ্যাঁ এই বলো। যে অটোকেটের যে গোল শিটগুলো আছে না, গোল শিট বা একটু অন্য একটু টি ধরনের বা এর ধরনের এগুলো মানে কিভাবে সেকশন স্টেপ সেকশনটা স্টেপ সেকশন এইভাবেই নর্মাল যেভাবে আছে না ওইভাবেই সেকশন করলেই হবে, ঠিক আছে। কিন্তু যদি একটা এল ধরে এইভাবে থাকে তাহলে সেকশনটা আমরা এইভাবে নিব না এইভাবে নিব? তোমার এক কথায় তোমার সেকশন জিনিসটা কি জানো, যে তোমার সিঁড়িটা, ভিডিও থাক, সেকশন অর্থ হচ্ছে যে তোমার সিঁড়ির একটা অংশ কাটা যাইতে হবে, ঠিক আছে। ওই যেইটা অংশ কাটা যাবে ওইটাকেই দেখাবার, বাকিটা বাদ, ঠিক আছে। করো না, তুমি করো, করতেই থাকো, করতে করতে একসময় বুঝবে না, ঠিক আছে। তো আজকের এইখানেই রাখলাম, ঠিক আছে।